প্রত্যাশা হচ্ছে দেশের বাইরেও যেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো নতুন উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রোডাক্টগুলো প্রচার করেন। এমনকি ইভেন একটা নাট্য দলও একটা ফতুয়াতে আমাকে করে দিতে বলেছিল, ওগুলো এনিহাও এটা মিসিং হয়ে গেছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশে ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই ও বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা সকলেই জানেন listtulet.com একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে আপনারা আপনাদের দৈনন্দিন নিত্য প্রয়োজন পোস্ট করা ছাড়াও আপনাদের পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায়। আমাদের সাথে আজকে আছেন আমাদের একজন অতিথি, যিনি ফারহানাস ফ্যাশন হাউসের কর্ণধার। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ফারহানাস ফ্যাশন হাউসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা আপু, আপনার কাছে আমি শুরুতে জানতে চাইবো আপনাদের ফারহানা ফ্যাশন হাউস এই আইডিয়াটা কিভাবে জেনারেট হলো, মানে আপনার পথ চলাটা কিভাবে আপনারা শুরু করলেন? আমার শুরু হয়েছে 2018 সালে বিজনেসটা। তো তার আগে আমি আসলে উদ্যোক্তা হিসেবে বিকাশ হয়েছে আমার 2018 সালে, কিন্তু আমি এর আগে ছিলাম শিক্ষক। আমি এখনও আছি, আমি গভর্নমেন্ট জব করি, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের একজন টিচার। আমার বিভিন্ন প্রাইমারি স্কুলের মাঝে মাঝে শিক্ষা নিয়ে তো গবেষণা হয়, তো বিভিন্ন প্রজেক্টের কাজ হয়। তো এরকমই একটা প্রজেক্টের কাজে আমাকে অনেকগুলো উপকরণ তৈরি করতে হয়েছিল, ওগুলো এনিহাও এটা মিসিং হয়ে গেছিল। সেটা আসলে আমি বলতে চাচ্ছি না। তো মিসিং হওয়াতে আমার মনে হলো যে আমার জিনিসগুলো এত কষ্ট করে পড়লাম, হারিয়ে এগুলো চলে গেল, হারিয়ে গেল, কোনো নাম রইল না। তো এই কাজে আমার আর কী লাভ? আমি এমন কিছু একটা করতে চাই যাতে আমার জিনিসটা জীবন্ত থাকে আজীবন। আমি না থাকি পৃথিবীতে, একদিন আমি শেষ হয়ে যাব, সেটা স্বাভাবিক। তো যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমার জিনিসগুলো প্রচার থাকে। সেখান থেকে কিন্তু আমার এই বিজনেসে আসা। তো আমি হ্যান্ড পেইন্টিংটা ভালো জানতাম। স্টুডেন্ট লাইফে আমি ব্লক, বাটিক এগুলো আমি করেছি, শিখেছিলাম, এটা শখের বশে ছিল। তো আমার সেখান থেকেই কিন্তু শুরু, যে আমি তো এগুলো জানি, প্লাস হ্যান্ড পেইন্টিংটাও জানি, তো কেন শুরু করি না ওখান থেকে? তো এই শুরু হলো আমার বিজনেস। তো আমার এক জুনিয়র কলিগ আমাকে অর্ডার করে বেড কভারের জন্য, একটা বেড কভার, পিলো কভার 4টা ওকে করে দিতে হবে। তো সেই আমার স্টার্ট হলো বিজনেস। হ্যান্ড পেইন্টিং শুরু করলাম। আস্তে আস্তে আমাকে এমনকি ইভেন একটা নাট্য দলও একটা ফতুয়াতে আমাকে করে দিতে বলেছিল। বিজনেসটা আরও বেশি রান করতে লাগলো। তো আমি আবার চিন্তা করলাম, যেহেতু জব করি, তো আমার জবের ফাঁকে ফাঁকে হ্যান্ড পেইন্টটা করতে কিন্তু সময় লাগে। একটা দুটা হ্যান্ড পেইন্ট করতে অনেক সময় চলে যায়, তাহলে তো আমার পেজটা রান হবে না। তাই আমি চিন্তা করলাম যে কি করা যায়, সাথে আমার পেজটা রান করার জন্য সাথে অন্য কি জিনিস সেল করা যায়। তো তখন দেখলাম যে ফেসবুকে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস খুব ভালো চলে। তো আমি তখন ওই ড্রেস দিয়ে শুরু করলাম, ইন্ডিয়ান ড্রেস দিয়ে শুরু করলাম। 50,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকার সেল হয়ে গিয়েছিল। আমার কলিগরা আমার সমস্ত প্রোডাক্টই বলতে গেলে কিনে নিয়েছিলেন। তো এইভাবে শুরু হলো আমার। আস্তে আস্তে বিজনেসটা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। যেহেতু আপনি বললেন যে বেডশিট দিয়ে আপনি প্রথমে শুরু করেছিলেন আপনার বিজনেসটা, বেডশিট, তারপর হচ্ছে আপনার 3 পিস, পাকিস্তানি, ইন্ডিয়ান 3 পিস এবং সাথে বিভিন্ন ধরনের শাড়ি। বর্তমানে আপনার স্পেসিফিকলি কী কী নিয়ে কাজ করছেন? বর্তমানে আমি কাজ করছি হলো দেশীয় শাড়ি, জামদানি, বাটিক সিল্ক, মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের সুতি শাড়ি, এগুলোতে আমার কাজ চলছে। আপু, আপনি একটু আগে বললেন যে আপনি একই সাথে চাকরি করছেন, চাকরির সাথে আবার হচ্ছে ফ্যামিলি তো সামলাতেই হয়। চাকরি, ফ্যামিলি এবং বিজনেস, এই তিনটে একসাথে কিভাবে ম্যানেজ করছেন? সবচেয়ে বড় হেল্প হচ্ছে হলো আমার ফ্যামিলি। আমার বিজনেসের স্টার্টও হয়েছে আমার ফ্যামিলি থেকে। আমার ননাস আমাকে সবচেয়ে বড় হেল্প করেছেন। উনি আমাকে প্রথম নিয়ে গিয়েছিলেন কোথা থেকে আমার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমি পাবো। তারপরে আমার শাশুড়ি মা অবশ্যই হেল্প করেছেন। রান্নার কাজে সময় দিতে পারি না, উনি রাঁধুনি রেখে দিয়েছেন। ইভেন উনি ওনার আত্মীয় স্বজনদের ফোন করে বলতেন যে বিজনেস যখন শুরু করি, যে আমার বউ বিজনেস শুরু করেছে, ওর কাছ থেকে ড্রেস নিবা, বাড়ি থেকে নিবে না। এটা হচ্ছে অনেক বড় আমার একটা হেল্প। তারপরে আমার হাজব্যান্ড তো উনি তো অবশ্যই হেল্প করেন। আমার যেখানে নতুন কোনো জায়গায় যদি প্রোডাক্ট কেনার জন্য বা কোনো নতুন জায়গায় যেতে চাই, ও আমাকে সাথে নিয়ে যায়। আমি ওকে ছাড়া আসলে বেরোতে পারি না। আর আমার জামদানি বিজনেসটা তো সে অনেক বড় একটা হেল্প করেছে। জামদানির শাড়িতে সে অনেক বড় একটা বিগ অ্যামাউন্ট একটা ইনভেস্ট করেছে। এটা হচ্ছে আমার জন্য অনেক বড় হেল্প।
আর এজন্যই আমি আসলে পারি। আর সপ্তাহে 7 দিনে আমার ফ্যামিলি, এবং 7 দিনের মধ্যে 6 দিন ফ্যামিলি এবং স্কুল চাকরিটা থাকে। আর একদিন শনিবার, এই দিনটাতে আমি আমার বিজনেসের মানে ঘরে বসে যে কাজগুলো, অর্ডারের কাজগুলো করে থাকি। অন্যান্য দিন করি ফাঁকে ফাঁকে, সন্ধ্যার পরে করি, কিন্তু আমার মানে শনিবারটা থাকে শুধু আমার জন্য এই দিনটা। আর আমার যেহেতু শোরুম আছে, শোরুমে আমি সময় দিই হলো সব বিকালবেলা, সপ্তাহে 2-3 দিন যাই, বিকালবেলা গিয়ে শোরুমটা দেখি। যারা নারী উদ্যোক্তা আছেন এবং একই সাথে বিজনেস করতে চাচ্ছেন, তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? তাদের জন্য আমার সাজেশন হলো, আসলে কাজ করতে গেলে অনেক বাধা আসে, বাধায় ভেঙে না পড়ে এটা থেমে থাকা যায়, কিছুক্ষণ নিজেকে থামিয়ে রেখে কাজটা আবার চালিয়ে নেওয়া উচিত। কারণ নিজের কাজে প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকে, নিজেকে যদি এভাবে মানে আড়াল করে ফেলি তাহলে তার বাঁচবো না। বেঁচে থাকার জন্য নিজের কাজগুলোকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। আচ্ছা 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 আপু, আপনি যেহেতু অনলাইনে কাজ করছেন, তো অনলাইনে কাজ করতে গিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? পেজটাতে অটো রিপ্লাই সেভাবেই সেট করা আছে, যদি কোনো ক্লায়েন্ট যদি কোনো কিছু চান বা অর্ডার করেন তো সেটা তো আমার অটো রিপ্লাইতে আসে। আর আমি এটা দিনের শেষে সন্ধ্যায় সবগুলো অনলাইনে বিজনেস করা আপনার জন্য আর কি আমার খুব ইজি হয়েছে। অনলাইনে কিন্তু নানাভাবেই বিজনেস হয়ে থাকে, এবং অনলাইনে আপনার ইয়াটা কিরকম ছিল, মানে অনলাইনে কোনো ভালো একটা ঘটনা, যদি ভালো এক্সপিরিয়েন্স আমাদের সাথে যদি শেয়ার করেন, সুন্দর কোনো এক্সপিরিয়েন্স। অনলাইনে তো আসলে আমাদের উদ্যোক্তাদের মধ্যে অনেক মতবিরোধ থাকে, একজন একজনকে দেখতে পারে না, হেল্প করে না। আমি অনলাইনে কিন্তু একজন ভালো উদ্যোক্তা পেয়েছিলাম, ওই আমাকে প্রথম আসলে বিভিন্ন জায়গা চিনিয়েছে। তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে জায়গা যাওয়া শুরু করেছি। ওর নাম হচ্ছে লাকি ভুইয়া, তো সেও এখন উদ্যোক্তা, তার পেজ আছে। তো ও আমাকে সবার প্রথম হেল্প করেছে, মানে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি একজন ভালো অনলাইনে একজন ভালো উদ্যোক্তা বন্ধু হিসেবে পেয়েছি। আপনার সাথে আমাদের লিস্টুলেটের পরিচয় হয় একটা ইভেন্টে গিয়ে, এবং সেখানে আপনি আমাদের সাথে যুক্ত হন। তারপরে আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আপনার আমাদের থেকে প্রত্যাশাটা কি? লিস্টুলেট থেকে আমার প্রত্যাশা হচ্ছে হলো, আমার মতো যারা উদ্যোক্তা আছে, নতুন উদ্যোক্তা, তাদের প্রোডাক্টগুলো আপনারা প্রচার করেন। কারণ অনেক উদ্যোক্তা আছে নিজের হাতে তৈরি করে অনেক সুন্দর সুন্দর জিনিস, আমাদের দেশেও প্রোডাক্টগুলো আপনারা যে দেশে ছড়িয়ে দিচ্ছেন, বা দেশের বাইরেও যদি সেই সুযোগ থাকে, বাইরে যদি ছড়িয়ে দিয়ে থাকেন, তাহলে মানে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের বাইরেও যেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো নতুন উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রোডাক্টগুলো প্রচার করেন। আপু, আপনি বললেন যে দেশীয় প্রোডাক্ট আপনি চাচ্ছেন যে দেশের বাইরেও দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। তো আমরা হচ্ছে listulet.com একই সাথে বাংলাদেশ ও আমেরিকার বাজারে কাজ করছি। আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টগুলো, দেশীয় প্রোডাক্ট, এবং আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনাদের এই দেশীয় প্রোডাক্টগুলো আমাদের লিস্টুলেটের মাধ্যমে খুব সহজেই দেশে এবং দেশের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন। ধন্যবাদ। আর আপনাদের যে বিজনেসটা ফার্নাস ফ্যাশন হাউস, এইটা নিয়ে মানে এটা তো আপনারা শুরু করেছেন যে আপনি বললেন আপনার প্যাশন থেকে, সাথে আপনার ফ্যামিলি সাপোর্ট ছিল, আপনি একই সাথে আপনার চাকরি, ফ্যামিলি এবং বিজনেস সবই ম্যানেজ করছেন। তো এইটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে আমার দেশের ফ্যাব্রিক্স, সেটা জামদানি বলেন, রাশি সিল্ক বলেন, সুতি বলেন, সেই ফ্যাব্রিক্সটা বিশ্বের সবাই যার যার দেশের ঐতিহ্য অনুযায়ী পোশাক যেটাই পরুক, আমার দেশের ফ্যাব্রিক্সটা যেন তাদের পোশাকের প্রধান পোশাকটা হয় আমার ফ্যাব্রিক্সটা দিয়ে। এটাই আমার টার্গেট বা ইচ্ছা। এবং সেইভাবেই আমি শুধু শাড়ি না, আমি কিন্তু আমার ফিউচার প্ল্যানে আমি এখন টিনেজারদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ নভেম্বরে আমার টিনেজারদের নিয়ে প্রোডাক্টগুলো বের হবে, যেটা নাকি ওয়েস্টার্ন, আমার দেশের প্রোডাক্ট দিয়ে ওয়েস্টার্ন কিছু ড্রেস বের হচ্ছে। অনেক ধন্যবাদ আপু, আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যারা সৃজনশীল ব্যক্তি কিংবা উদ্যোক্তা আছেন, আপনারা চাইলে আপনাদের পণ্য ও সেবা বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন খুবই সহজে আমাদের listulet.com এর মাধ্যমে। আমরা একই সাথে কাজ করছি বাংলাদেশ ও আমেরিকার বাজারে। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি ফোন, ইমেল কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন আমাদের listulet.com এ, এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিচের দেওয়া এই লিঙ্কে। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com। listulet.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।